বাংলাদেশ আসলে হিন্দু দেশ থাকবে না মুসলিম দেশ থাকবে সেটা 1947 এবং 71-এ কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। শুভেন্দু কি বলে বলে যে বাংলাদেশকে গাজা বানিয়ে ছাড়বে। ও কি গাজা বানাবে? আমরা যে কোনো সময় ভারতের হিন্দুত্ববাদকে গাজা বানিয়ে দিব। একটা প্রতিবেশী হওয়ার জন্য যে যোগ্যতা থাকা লাগে ভারতের মধ্যে তার নেই, বরং তারা পারে শুধু ষড়যন্ত্র করতে, তাদের যুদ্ধ করার সাহসও নেই। তারা যদি মনে করে যে অখণ্ড ভারত করবে, তাহলে আমরা এটা বলবো আমরা অখণ্ড বাংলাদেশ করার ক্ষমতা রাখি। যারা চুপ থাকে সরকারে বসে, তারা প্রকৃত দেশপ্রেমিক না। পরিষ্কার ভাবে আমরা জানিয়েছি যে মূর্তি এটা আজীবনকাল বাংলাদেশের মাটিতে মূর্তিটা থাকে মন্দিরের ভিতরে। তারা এত বিশাল মূর্তি বানাবে জনসম্মুখে, এবং হাইকমিশনার সে কি বলে, সে বাংলাদেশ ভারতকে মানে অখণ্ড ভারত বানাতে চায়। এটা স্বাধীনতাকামী বাঙালি কেন মেনে নিবে? আমরা কি জন্য লড়াই করলাম? সদ্য একটা যুদ্ধ হয়ে গেল বাংলাদেশের মাটিতে। যারা মনে করতো বাংলাদেশ এবং ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা পালিয়ে দিল্লিতে গিয়ে লুকিয়েছে। এই ধরনের সম্পর্ক যারা প্রতিস্থাপন করতে চাইবে, তাদের নসিবও একই জিনিস হবে, উইদাউট এনি ডাউট। সুতরাং তারা এখনো সদ্য যে বর্তমান সদ্য যে ঘটনা ঘটেছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, সেখান থেকে যদি শিক্ষা না নেয়, একই অবস্থা হবে। কোনো নীল ডাউন ডিপ্লোমেসি আমার দেশে চলবে না। সরকার যদি নতজানু হয় ভারতের কাছে, ওই সরকারকে আমরা ছুড়ে ফেলে দেবো। এরা উস্কানি দিয়ে একটা গৃহযুদ্ধ বাঁধাতে যাচ্ছে। আমরা শান্তির পক্ষে, সমঝোতার পক্ষে। তারা যদি না মানে, আমরা ভয়ঙ্কর জবাব দেব। আমরা আজকে অলরেডি জানান দিয়েছি, তুমি মোদি হও, তুমি শুভেন্দু হও, তুমি অমিত শাহ হও, তুমি দিলীপ ঘোষ হও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, উই আর রেডি টু ফাইট। আমরা সব সময় প্রস্তুত। এই কাপুরুষদের গুণে কখনো আমাদের পূর্বপুরুষরা চলে নাই বাংলাদেশের বাড়িতে। এখন তো প্রশ্ন আসে না বাংলাদেশ আসলে হিন্দু দেশ থাকবে না মুসলিম দেশ থাকবে সেটা 1947 এবং 71-এ কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। নতুন করে যে আপনারা হিন্দুদের হয়ে, ভারতীয় দালালদের হয়ে এখানে মৌলবাদীদের ঠাঁই হবে না বলে বাংলাদেশে একটা হিন্দুবাদিত্ব দেশ তৈরি করতে চাবেন, এটা যদি কোনো দালালি না, এটা আমরা বুঝবো না, এরকম ভাববেন না। এই যে আপনারা যে বলেন যে জামাত ইসলাম জামাত পাকিস্তানের দল, এবং বিএনপি থেকে স্পেশালি বলা হয় যে জামাত নাকি পাকিস্তানের দল। আমি তাদের প্রশ্ন করতে চাই, জামায়াতের নেতাকর্মীরা এবং জামায়াতের আমির এই পর্যন্ত কয়বার ভারত ভ্রমণে গেছেন, ভারত সফরে গেছেন? ভারতের সাথে পাকিস্তানের সাথে জামায়াতের এই পর্যন্ত কয়টা চুক্তি হয়েছে? এবং বিএনপির সাথে ভারতের এই পর্যন্ত কয়টা চুক্তি হয়েছে? বিএনপির সাথে ভারত এই পর্যন্ত কয়বার সাক্ষাৎ করেছে? এটা প্রশ্ন করতে চাই। তারপরে দয়া করে বলবেন কে পাকিস্তানি আর কে ভারত। আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন আমাদের সীমান্তে কি পরিমাণ পুশিং চলছে এবং কি পরিমাণ উস্কানি চলছে। ভারতের বিজেপি নেতারা কিভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন, এমনকি বাংলাদেশে পাঠানো একজন কূটনৈতিক হাই কমিশন, তিনি বাংলাদেশে পা দিয়ে বলছেন ভারত এবং বাংলাদেশকে এক করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এই ধরনের বয়ান একজন কূটনীতিকের মুখে আসাটা শোভনীয় নয়, এবং সে কি করে একজন কূটনীতিক হন, কি করে একজন হাই কমিশন হন, আমাদের কাছে ব্যাপক প্রশ্নবিদ্ধ ব্যাপারটা। এই ভারতের মতো একটি দেশ যে কখনোই আমাদের প্রতিবেশী হওয়ার যোগ্য নয়, একটা প্রতিবেশী হওয়ার জন্য যে যোগ্যতা থাকা লাগে ভারতের মধ্যে তার নেই, বরং তারা পারে শুধু ষড়যন্ত্র করতে, তাদের যুদ্ধ করার সাহসও নেই। কবি নজরুল বলেছেন, ওরা মরিবে না, যুদ্ধ বাদিরে লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। আপনারা জানেন এই ভারতের সৈনিকরা যখন পাকিস্তানের সাথে যুদ্ধ খেলা শুরু হয়, তখন ভারতের 80% সৈনিক ছুটির আবেদন করে। আর আমাদের বাংলাদেশের সৈনিকরা যখন ভারতের সাথে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়, তখন সৈনিকরা ছুটি ক্যান্সেল করে তারা ক্যান্টনমেন্টে হাজিরা দেয়। অতএব এই সাহস জাতির সামনে ভারত যুদ্ধে টিকতে পারবে না। তারা যদি মনে করে যে অখণ্ড ভারত করবে, তাহলে আমরা এটা বলবো আমরা অখণ্ড বাংলাদেশ করার ক্ষমতা রাখি। কারণ সেভেন সিস্টার্স এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। হ্যাঁ, এটা আমরা যে কোনো সময় আমাদের আওতাধীন করতে পারি। তারা যদি ওরকম আগ্রাসনমুখী হয়ে পড়ে, তাহলে আমরা আর থামবো না। আর দ্বিতীয়ত, তারা একটা কাপুরুষ জাতি, ঠিক আছে, হিন্দুত্ববাদীরা। যখনই তারা আপনার নিজেদের লোক মেরে, যে পেহেলগাম অ্যাটাকটা হয়েছে, নিজেদের লোক মেরে পাকিস্তানের দায় চাপিয়েছে, অপারেশন সিন্দুর করেছে, পাকিস্তানের জবাবটা কেমন ছিল, তারা সোহাগরাত করে দিয়েছে। সুতরাং আমরাও সোহাগরাত করে দিব যদি তারা এরকম চিন্তা ভাবনা করে যে বাংলাদেশের জনমানুষের প্রতি তারা আগ্রাসন চালাবে। যারা চুপ থাকে সরকারে বসে, তারা প্রকৃত দেশপ্রেমিক না। তারা বাংলাদেশের মানুষকে সার্ভ করার যোগ্যতা রাখে না। বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে শুভেন্দু কি বলে যে বাংলাদেশকে গাজা বানিয়ে ছাড়বে। ও কি গাজা বানাবে? আমরা যে কোনো সময় ভারতের হিন্দুত্ববাদকে গাজা বানিয়ে দিব।